বিলাসবহুল জন্মদিনের সেই পার্টিতে ঝলমলে আলো আর হাসির মাঝে কেউ খেয়ালই করেনি কোনায় দাঁড়িয়ে থাকা সাধারণ এক সেবিকাকে। মুখে মাস্ক, হাতে ট্রে, চোখে চাপা কষ্ট। হঠাৎ তার পোশাক থেকে মাটিতে পড়ে গেল একটি ছোট্ট খেলনা ভালুক। বৃদ্ধা গৃহকর্ত্রী সেটা তুলে নিতেই হাত কাঁপতে শুরু করল, কারণ এই ভালুকটা তিনি ৩ বছর আগে নিজ হাতে সেলাই করেছিলেন তার হারিয়ে যাওয়া মেয়ের জন্য। কাপা গলায় তিনি বললেন, তুমি কি আমার মিরাকল? সেবিকা থমকে দাঁড়ালো, কিন্তু নিজেকে সামলে বলল, আপনি ভুল করছেন। তবুও বৃদ্ধা এগিয়ে এসে তার মাস্ক টেনে খুলে দিলেন। মুহূর্তেই হলঘর নিস্তব্ধ, কারণ এই সাধারণ সেবিকাই তার হারিয়ে যাওয়া জৈবিক কন্যা। ৩ বছর আগে পরিবার ধ্বংসের মুখে পড়ে, কোম্পানি দেউলিয়া, ঋণের পাহাড় আর অপমানে বাবা আত্মহত্যার চেষ্টা করেন। ঠিক তখনই মেয়েটি এক চিঠি লিখে সম্পর্ক ছিন্ন করে চলে যায়। সবাই ভেবেছিল সে টাকার লোভে পরিবার ছেড়েছে, কিন্তু সত্য ছিল সম্পূর্ণ উল্টো। সে গোপনে এক রহস্যময় ধনকুবেরের সঙ্গে চুক্তি করেছিল, যার বিনিময়ে কোম্পানিতে ঢুকেছিল বিশাল বিনিয়োগ, আর সেই অর্থেই পরিবার আবার তাড়াতে পেরেছিল। বাবাকে বাঁচানোর জন্য সে নিজের হৃৎপিণ্ড দান করার সিদ্ধান্ত নেয়। এখন ৩ বছর ধরে সে বেঁচে আছে কৃত্রিম হৃৎপিণ্ডে, যা প্রায় বিকল। ডাক্তার বলেছে মাত্র ২ মাস সময় আছে তার। তবু সে কাউকে জানায়নি, কারণ সে চায়নি তার মা আর ভাইরা এই সত্য জেনে ভেঙে পড়ুক। আজ সেই পরিবার আবার শীর্ষে। মা অন্য মেয়েকে ৫% শেয়ার উপহার দিচ্ছেন। সেবিকা মেয়েটি সব দেখছে, চোখে জল চেপে। হঠাৎ তাকে ডাকা হলো রুক্ষ স্বরে কেক নিয়ে যেতে। ধাক্কা খেয়ে তার হাত থেকে দামি ওয়াইন ভেঙে পড়ে। তাকে বলা হলো ক্ষতিপূরণ দিতে। বড় ভাই তিরস্কার করে বলল, বাড়ি ভাঙলে তুমি চলে গেলে, এখন টাকা আছে তাই ফিরেছ। মেয়েটি জানত সত্য বললে মা সহ্য করতে পারবেন না, তাই ইচ্ছে করেই বলল, হ্যাঁ, আমি টাকার জন্যই এসেছি। মা শেষবারের মতো পরীক্ষা নিলেন। একদিকে 10% শেয়ার, অন্যদিকে সেই খেলনা ভালুক। শেয়ার মানে সম্পদ, ভালুক মানে মা। এক মুহূর্তও না ভেবে মেয়েটি শেয়ার বেছে নিল। মায়ের হৃদয় ভেঙে গেল। তিনি ভালুক পুড়িয়ে দিলেন এবং বললেন, আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। মেয়েটি চলে যাচ্ছিল। ঠিক তখন বড় ভাই তাকে তল্লাশি করতে বলল। মেটাল ডিটেক্টর বাজল। সবাই দেখল তার শরীরে লুকানো বৈদ্যুতিক যন্ত্র, কৃত্রিম হৃৎপিণ্ডের স্টিমুলেটর। সবাই স্তব্ধ। এটা কি? প্রশ্ন ছুটে এলো। মেয়েটি ঠোঁট কামড়ে বলল, আমি অসুস্থ সেজে টাকা নিতে এসেছি। অপমান আরও বাড়ল। মা রাগে বললেন, এসব খুলে ফেলো। সে জানে খুললেই মৃত্যু, তবু বলল, আমাকে ১৭০ লাখ দিন, খুলে ফেলব। কেউ জানত না এই টাকাই দরকার বাবার চূড়ান্ত অস্ত্রোপচারের জন্য। রাগে মা ২ কোটি টাকার বাক্স এনে রাখলেন। খুলে ফেলো, সব তোমার। হলঘর নিস্তব্ধ। মেয়েটির হাত কাঁপছে যন্ত্রের দিকে। ঠিক তখন দরজা খুলে ঢুকলেন এক হৃদরোগ বিশেষজ্ঞ, তারই দ্বিতীয় ভাই। তিনি ইতিমধ্যে জেনে গেছেন ৩ বছর আগে বনি পরিবারকে বাঁচিয়েছে, আর নিজে মৃত্যুর সঙ্গে লড়ছে। তার চোখে জল, মায়ের মুখে অবিশ্বাস, আর মেয়েটির শ্বাস ভারী হয়ে উঠছে। সত্য প্রকাশ পেতে আর ১ মুহূর্ত বাকি, আর সেই মুহূর্তেই সবাই বুঝতে পারবে যাকে তারা লোভী ভেবেছিল সেই ছিল সবচেয়ে বড় ত্যাগী।